আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। সাইফুল ইসলাম সাজাদ আইটি টেকনোলজি থেকে বরাবরের মতো নতুন নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আজকের ভিডিও টপিকস হচ্ছে গিয়ে আপনি আপনার ঘরে থাকা ল্যাপটপ কিংবা কম্পিউটার দিয়ে কিভাবে আপনি একটি এমসিকিউ কোশ্চেন সেট আপ করে টাইপ করে একদম পিডিএফ করবেন বা কিংবা প্রিন্ট করবেন। তার জন্য একটা কথাই বলে রাখি যে আমি যে ভিডিওগুলো দিয়ে থাকি এগুলো অবশ্যই আপনাদের কোনো না কোনো কাজে উপকৃত হন। তো তার জন্য আমি সবার কাছে একটি রিকোয়েস্ট করব যে আমার চ্যানেলে যারা একবারে নতুন দেখতেছেন বা আমার এই ভিডিও একবারে শুরুতে এখন পর্যন্ত কেউ আপনার লাইক কমেন্টস কিংবা সাবস্ক্রাইব করেন নাই, সবার কাছে একটা রিকোয়েস্ট করবো যে আমার নতুন চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখুন এবং নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য নোটিফিকেশনটি অন করে রাখুন। তো স্যার ম্যাডাম কিংবা যারা টিউশন করেন, দেখা গেছে যে আপনার নিজের কোশ্চেনটি নিজে ঘরে বসে করতে চাচ্ছেন কিন্তু আপনি টাইপ ঠিক মতো সেট আপ করতে পারতেছেন না বা এমসিকিউ কিভাবে টাইপ করবেন সেটি বুঝতেছেন না। তার জন্য কোনো দোকানে কম্পিউটার দোকানে হয়রানি হচ্ছেন, বসে থাকা লাগে, 2-3 দিন সময় লাগে, তাতে আপনার সময় নষ্ট হচ্ছে। তো আপনি আমার ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন, একবার যদি না বোঝেন একটু আস্তে ধীরে দেখুন বা কয়েকবার রিভিউ করে দেখুন, তাহলে অবশ্যই আপনার আর কোনো ঝামেলা থাকবে না কিংবা কোনো আপনার কোনো সমস্যা হবে না এমসিকিউ টাইপ করতে। তো আমি বরাবরের প্রথম বলে রাখি যে আপনার ভিডিও শুরু করার আগে যে আরো একটি কথা বলে রাখি যে আপনারা আপনার যেই এই কম্পিউটার ল্যাপটপ আছে, ল্যাপটপের অবশ্যই আপনি যেই মাইক্রোসফট ওয়ার্ডে টাইপ করেন ওয়ার্ড পেজটি আগে ওপেন করে নেবেন। আমার আমার কম্পিউটার মাইক্রোসফট ওয়ার্ড 10, তো আমি 10টি আগে ওপেন করে নিলাম। ওপেন করার পরে যার শুরুতে যে কাজটি, শুরুতে সর্বপ্রথম কাজ হচ্ছে পেজ সেট আপ করে পেজটি যে কোনো কম্পিউটার ড্রাইভে এক জায়গায় সেভ করে রাখেন, যাতে কারেন্ট চলে গেলে কিংবা আপনার কেটে গেলে যাতে যতটুকু টাইপ করেছেন এতটুকু টাইপটি থাকে। অবশ্যই সেভ করে রাখবেন। একটু পর পরে এরকম লেখার পরে কন্ট্রোল এস দিবেন, কোন একটা জায়গায় এমসিকিউ দিয়ে সেভ করে রাখলেন। একটু লেখার পরে কন্ট্রোল এস দিবেন, একটু লেখার পরে কন্ট্রোল এস দিবেন, যাতে আপনার টাইপটি মানে সেভ আকারে থাকে। তো প্রথমত আপনি টাইপ মানে পেজটি সেট আপ করবেন। সেট আপ করার জন্য আপনাকে এখানে যে স্কেল আছে, সাদা এরোর মতো যে স্কেলটি রেখেছে, মাউস দিয়ে আপনার মাউসের লেফট ক্লিক করে এটা ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করলে পেজ সেট আপ যে অপশনটি আছে এটা আসে। এখানে যদি না পান আপনি পেজ লেআউটে যাবেন, যাওয়ার পর আপনার মার্জিন আছে, এখানে দেখেন মার্জিনের নিচে কাস্টম মার্জিনে ক্লিক করবেন, চলে আসবে। আসার পরে যেহেতু আপনি এমসিকিউ টাইপ করবেন, এমসিকিউ টপ লেফট বটম আর রাইট চারিদিকে 0.5 দিবেন অবশ্যই। 0.5 0.5 0.5 0.5। হ্যাঁ, তারপর পেপারটিকে আপনি A4 করেন, লেটার থাকে সব কম্পিউটারের, লেটারটাকে আপনি A4 করে নেবেন, ওকে দিয়ে দিবেন। আমাদের দুইটা কাজ শেষ, একটা হচ্ছে পেজটি আমি সেভ করে নিলাম, দ্বিতীয় হচ্ছে পেজটি সেট আপ করে নিলাম। সেট আপ করার পরে 3 নাম্বার কাজ হচ্ছে যে আপনার হেডিং দিবেন, আপনি কোন কলেজের বা স্কুলের ওই স্কুলের নাম দিবেন। তার আগে আরো একটি কাজ, সেটি হচ্ছে যে আপনি যেহেতু বাংলায় টাইপ করবেন বাংলা দিয়ে দিবেন, আবার ফন্ট সাইজ অবশ্যই 14 রাখবেন। 14 রাখার পরে আপনার এটা মাঝামাঝি, যেহেতু আপনি মাঝামাঝিটা আপনার কলেজ স্কুলের নামগুলো দিবেন, তার জন্য এইখানে আসে দেখেন সেন্টার, কন্ট্রোল ই দিলে সেন্টারে চলে যাবে। একদম মাঝখানে আসার পর আমি এখন আমার কলেজের নামটি দিয়ে দিব, যেহেতু আমি এই কলেজের নামে কোশ্চেনটি টাইপ করব। তারপর এটা কি কোন পরীক্ষা আপনার সূচনাটি দিয়ে দিলেন। তারপর আপনার শ্রেণী দিয়ে দিলেন। তারপর আপনি বিষয়টা দিলেন। বিষয় দেওয়ার পর আপনি বিষয় কোডটিও দিতে পারেন চাইলে। তারপর এটা তো অবশ্যই এটা বহু নির্বাচনী প্রশ্ন, তার জন্য আপনাকে বহু নির্বাচনী পরীক্ষা দিয়ে দিলেন। হ্যাঁ, এতটুকু দেওয়ার পর আপনাকে এটাকে, যেহেতু এটা এক একটা অনেক অনেক মানে এক লাইন থেকে এক লাইনের স্পেসিংটা অনেক বেশি, তার জন্য আমি স্পেসিংটা কমাই নিব। কমানোর জন্য আপনি পুরোটাকে মাউস ধরে সিলেক্ট করলেন, টান দিয়ে এখান থেকে কর আগে দিয়ে টান দিয়ে, বা আপনি কন্ট্রোল কিবোর্ড দিয়ে কন্ট্রোল
চাপলে পুরোটা সিলেক্ট হয়ে যাবে। সিলেক্ট হওয়ার পর আপনার কিবোর্ডের মনে রাখবেন কিবোর্ডের রাইট ক্লিক করবেন। রাইট ক্লিক করার পর একটু নিচের দিকে এসে দেখবেন এখানে একটা অপশন আছে যে প্যারাগ্রাফ। আপনি প্যারাগ্রাফে চলে যাবেন। যাওয়ার পর দেখেন এখানে একটা অপশন আছে যে স্পেসিং। স্পেসিং এর আফটার আছে এখানে 10 কে আপনি 0 করে দিবেন। আর লাইন স্পেসিং আপনি সিঙ্গেল করে ওকে দিয়ে দিবেন। দেখেন কমে গেছে, এক লাইন থেকে এক লাইনের দূরত্ব কমে গেছে। তারপরে এখন আপনি এটাকে পেজে যেহেতু এমসিকিউ টাইপ করবেন 2 ভাগ করবেন। 2 ভাগ করার জন্য কি করতে হবে, প্রথমত আপনাকে এই পেজ লেআউটে আসবেন। পেজ লেআউটে আসার পরে এখানে দেখেন কলাম আছে, কলমের আপনি একদম মোর কলাম মানে কলমে ক্লিক করবেন। পেজ লেআউটে যে মোর কলামে একদম মোর কলমে চলে যাবেন। যাওয়ার পরে এইখানে দেখেন একটা অ্যাপ্লাই টু, এখানে কিন্তু প্রিভিউটা দেখবে। অ্যাপ্লাই টু তো হোল ডকুমেন্টস আছে, হোল ডকুমেন্টসে আপনি দিস পয়েন্ট ফরওয়ার্ড দিয়ে দিবেন। দেখেন এটা কিন্তু 2 ভাগ করার জন্য উপরেরটা আলাদা থাকবে, নিচেরটা 2 ভাগ করে নেবেন। এখন কি দিবেন, টু কলাম, এখন 2টা কলাম হয়ে গেছে। হওয়ার পর এখানে যে একটা লাইন স্পেসিং আছে, এই গ্যাপটা মাঝখানের যে গ্যাপটা কমার জন্য আপনি 0.2 দিয়ে দিবেন। দেখেন এখানে অ্যাপ্লাই টু হোল থেকে দিস পয়েন্ট ফরওয়ার্ড দিয়ে দিবেন। 2 কলাম নেবেন আর স্পেসিংটা 0.2 দিয়ে ওকে দিবেন। দেখেন 2 ভাগ হয়ে গেছে। হওয়ার পর এখানে আপনি এগুলোকে একটু সৌন্দর্যের জন্য জিনিসটা সেট আপ বা জাস্টিফাইয়ের জন্য এটাকে একটু আপনি এগুলোকে একটু বড় করে দিলেন। বড় করার পর বহু নির্বাচন অপেক্ষারে আপনি একটু কন্ট্রোল ইউ দিয়া নিচে একটা আন্ডারলাইন দিয়ে দিলেন। দেওয়ার পরে এখানে আপনি যদি নাম ঠিকানা দেওয়ার প্রয়োজন হয় তাহলে নাম ঠিকানা দিবেন, না হয় সময় 30 মিনিট, পূর্ণমান 30। এখানে এই জিনিসটা এই সেটআপটা আমরা সবাই কষ্ট হয় করতে পারি না। আমরা কি করি, এখানে দিয়ে স্পেস দিয়ে এভাবে এরকম করে নিই। এরকম জিনিসটা অনেক সময় লাগে বা জিনিসটা মেলে না, মানে একদম 2 সাইডের মার্জিন বরাবর যায় না। তার জন্য আমরা কি করব, আমরা এটাকে পুরোটাকে সিলেক্ট করে নেব। কন্ট্রোল এ দিয়ে বা মাউস দিয়ে টান দিয়ে সিলেক্ট করে এইখানে দেখেন একটা লেফট ট্যাব আছে। লেফট ট্যাবটা আমি এটা আছে এখন ডান দিকে ঘুরানো, আমি এটাকে উল্টা ওই দিকে ঘুরে নিলাম। দেখেন এটা সবার কম্পিউটার হয়তো এইভাবে থাকবে। এইভাবেটাকে আমি এই অ্যারোটাকে ওই দিকে নিয়ে নিলাম, বাম দিকে করে দিলাম। বাম দিকে করার পরে এইখানে 6 দেখতেছেন, 6 এর আগে পরে থেকে এই মাউস দিয়ে একটা ক্লিক করলে ওই ট্যাবটা এখানে আসবে। আসার পর আপনার দেখেন কিবোর্ডের শিফট আর অল্টা ধরে দেখেন, শিফট আর অল্টা ধরে একবারে টাইনে এই মার্জিনের শেষ বরাবর ছেড়ে দিবেন। দেখেন এখানে কিন্তু ওই যে ট্যাবটা এখানে কিন্তু সেট হয়ে গেছে মানে এই পর্যন্ত আসে আর ওইদিকে যাবে না, এদিক থেকে মুভ করবে উল্টা দিকে লেফট ট্যাবে। ওকে, এখানে কি করব, আমি একটা ট্যাব দিয়ে দিব। কিবোর্ডের ক্যাপস লকের উপরে ট্যাব আছে, দেখবেন ট্যাবে ক্লিক করবেন। দেখেন দুইটা একবার বরাবর 2 দিকে চলে গেছে। তারপর যদি আপনার এখানে আপনাদের নাম দিয়ে এরকম ডট দিয়ে দিলেন, রোল দিয়ে দিলেন আর তারিখ দিয়ে দিলেন। যদি দেওয়ার দরকার হয় আপনার মন চাইলে দিতে পারেন। হ্যাঁ, এখানে এতটুকু কাজ শেষ। তারপর যদি অনেকে বিশেষ দ্রষ্টব্য দেয় যে পূর্ণমান জ্ঞাপক বা প্রত্যেকটি মান 1 এগুলো দিতে পারেন স্যার। হ্যাঁ, তারপর এইখান থেকে আপনি কোশ্চেন শুরু করুন। তো আমি 1 নম্বর কোশ্চেনটা দিয়ে এখানে দাঁড়িয়ে দিবেন। এগুলা অনেকে কি করে, এগুলো ডট দেয়, ডট দিলে এগুলো সুন্দর দেখায় না, এগুলোর দাঁড়িয়ে দিয়ে দিবেন। দাঁড়িয়ে দিলে একটা সুন্দর দেখা যায়। দিয়ে এখান থেকে আপনি টাইপ করা শুরু করলেন প্রশ্ন। 1 নম্বর প্রশ্নটি আমি লিখতেছি, কোনটি দেখি শব্দের উদাহরণ। হ্যাঁ, উদাহরণ দিয়ে ক দিলাম লুঙ্গি, খ দিলাম খোকা, তোর দিলাম সাবে, আরো দিলাম সম্রাট। হ্যাঁ, অনেকে কি করি আমরা এই স্পেস দিয়ে আনি, অনেক সময় যায় স্পেস দিয়ে আনি, কি করি এভাবে মিলাই, তারপরে সুন্দর করে মিলে না বা অনেক সময় চলে যায়। তো তার জন্য আপনি কি করবেন, তার জন্য আমি আপনাকে একটি শর্টকাট বুদ্ধি শিখিয়ে দিই। বুদ্ধিটা হচ্ছে আপনি এক থেকে ফুল লেখাটাকে আপনি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে আপনি এই ট্যাবটাকে আপনার এখন কোন দিকে আছে দেখেন, রাইটে আছে।
আপনাকে এটা আর আবার লেফট মানে লেফটে করে দিবেন, আবার আপনি বাম দিকে ঘুরে দিবেন, বাম দিকে আপনার এইদিকে উল্টা দিকে ঘুরে দিবেন। ঘুরে দেওয়ার পরে আপনি কি করবেন, এই এক দেখছেন না, একের আগ থেকে এটাকে এভাবে সিলেক্ট করবেন পুরো, বা কন্ট্রোল দিয়ে পুরোটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করে আপনার এইখানে শিফট আর অল্টা ধরে এই কর বরাবর একটা ট্যাপ দিবেন। তারপর কি করবেন, দুই বা এদিকে একটা দিয়ে দিলেন, এখানে আমি দুইটা দিয়ে দিলাম, একটা কর বরাবর দিলাম আর একটা এখানে আপনার আনুমানিক প্রশ্নর ওই যে ইয়াগুলা ক খ গুলো যদি বড় ছোট অনুবাদ করে আপনি দিয়ে দিবেন। দেওয়ার পরে এখানে একটা ট্যাপ দিবেন, তারপর এখানে একটা ট্যাপ দিবেন, তারপর এখানে একটা ট্যাপ দিবেন, তারপর এখানে একটা ট্যাপ দিবেন। দেখেন একদম বরাবর হয়ে গেছে এখন। হ্যাঁ, তারপর যদি আমি খ নাম্বারটা লিখি, দেখেন এখন খ লিখলাম। খ লেখার পরে যদি আমি একবার আগের মতো লিখলাম, এরকম করলাম, এরকম করার দরকার নাই। এরকম আমি কি করবো, সাথে একটা ট্যাব দিব, মানে কোশ্চেনটা লেখার পরে আমরা যে ক খ গুলো লিখবো এটার জন্য একটা ট্যাব দিব। ক লিখলাম লুঙ্গি, আবার ট্যাব দিব খ দিব খোকা, আবার ট্যাব দিব ছোট দিব সাবেক, আবার ট্যাব দিব বড় দিব সম্রাট। হ্যাঁ লিখবো, তারপর ধরুন আপনি বড় দিব, ছোট দিলাম। তারপর এখানে দেখেন প্রত্যেকটা কিন্তু একটা লাইনে বরাবর আসে ওই এগুলার কারণে। এটা কিন্তু পুরো পেজে হয়ে যাবে। আপনি আপনি এগুলারে আরেকটা ভাবে করতে পারেন, সেটা হচ্ছে যে কাজ যদি আরেকটু কমাই করতে চান বা আস্তে ধীরে করতে চান, তাহলে এই থেকে আপনি কপি করে নেবেন। এই ধরেন খ নাম্বারটা আমি কপি করে, সরি দুই নাম্বারটা আমি, ধরেন দুই নাম্বারটা আমি কপি করে নিলাম। নেওয়ার পর আমি এখানে পেস্ট করলাম। পেস্ট করে কি করলাম, আমি এখানে এটারে 3 দিয়ে দিলাম। 3 দিয়ে আমি লিখলাম তারপর কি করলাম, আমি এখানে ক নাম্বার দিলাম সাইটে কেটে। হ্যাঁ, তারপর আমি এটারে খরে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে দিলাম, তারপর দেখেন কাজ কিন্তু কমে গেছে। তারপর আবার আপনার যেহেতু এটা কপি করা আছে, আপনি জাস্ট পেস্ট করবেন। পেস্ট করে এটাকে 3 দিয়ে দিলেন। হ্যাঁ, এরকম 4 দিয়ে দিলেন। 4 নাম্বার দেওয়ার পরে ক খ দিয়ে এভাবে লিখতে পারেন, বা আপনি যদি এভাবেও লিখতে পারেন চাইলে, বা আপনি 4 নাম্বার দিলেন, দেওয়ার পরে এরকম কোশ্চেন দিলেন। কোশ্চেন দেওয়ার পরে এরপরে আপনার ক দিলেন, 4 নাম্বার দিয়া হ্যাঁ এভাবে ক খ দিয়ে এভাবে লিখতে পারেন, চাইলে ওইভাবে লিখতে পারেন, ওইভাবে লিখতে পারেন। কপি করে জাস্ট কপিটারে আপনি এখানে পেস্ট করে দিবেন। পেস্ট করে আপনি জাস্ট এরকম সিলেক্ট করে 4 নাম্বার দিয়ে লিখলেন, বা এই বুটানরে ক দিয়া এইভাবে করে দিলেন। প্রত্যেকটা কোশ্চেনরে আপনি এইভাবে 1 থেকে 30 পর্যন্ত করে নিলেন। করার পরে আপনার জিনিসটা দেখেন একদম সুন্দর, বা মানে যারা স্টুডেন্টরা ভালোভাবে বুঝবে, আপনি চাইলে হেডিং গুলারে একটু বোল্ড করে দিতে পারেন। বোল্ড করে দিলে আরো জিনিসটা আরো সুন্দর দেখাবে। তারপর আরেকটা কাজ হচ্ছে, আপনি এখানে একটা দাগ টেনে দিতে পারেন এদিকে, এই নামের পরে দিয়ে একটা দাগের জন্য আপনাকে ইনসার্টে চলে যাবেন। ইনসার্টে দিয়ে স্পেস, সরি ইনসার্টে দিয়ে শেপসে, ইনসার্টে গিয়ে এই শেপসে ক্লিক করলে দেখেন এই 2 নাম্বারেই আছে। দেখেন 2 নাম্বারটা এই লাইনটা নিলেন। নেওয়ার পর আপনি নামের পরে দিয়ে ধরে আপনি যদি মানে এমনি দেন, এমনি বাঁকা তারা হয়ে যাবে জিনিসটা। আপনি যদি আবার ইনসার্টে যে শেপস থেকে এটা নিয়ে যদি আপনি শিফট ধরে রাখেন, শিফট ধরে এই মানে মার্জিন বরাবর শিফট ধরে এখান থেকে যদি টানে এই পর্যন্ত ছেড়ে দেন, একদম বরাবর লম্বা হয়ে যাবে জিনিসটা। আপনি হওয়ার পর আপনি এখানে শেপস আউটলাইনে চলে যাবেন। আউটলাইনে গিয়ে এটাকে কালো করে দিবেন। কালো করার পরে আপনি এটা যদি মোটা করতে চান, আপনার নিচে হোয়াইট আছে, হোয়াইটের যত মোটা মন চায় তত মোটা করে নিতে পারেন।
তারপর আপনার মাঝখানে যে দুইটা কলামের ধরেন আপনার এরকম আরেকটা সুন্দর দিলেন, দুইটার মাঝখানে চাইলে একটা দাগ দিয়ে দিতে পারেন। দুইটার মাঝখানে একটা দাগ দেওয়ার জন্য আপনি কি করবেন, এই দুইটার গ্যাপটা, এই দুইটা স্কেলের যে মার্জিনের মাঝখানে যে গ্যাপ, এখানে ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করে লাইন বিটুইন ক্লিক করে ওকে দিয়ে দিবেন। দেখেন এই তো হয়ে গেল। এই আপনার এমসিকিউ কোশ্চেন সেট আপ হয়ে গেল। দেখুন এরকম সেট আপ করলে একদম লড়বে না, সবগুলো একদম বরাবর থাকবে, আর জিনিসটা দেখতে অনেক সুন্দর লাগবে দেখতে। একটা জিনিস আপনি করলেন, টাইপ করলেন, আপনি কিন্তু জিনিসটা সেট আপ করতে পারলেন না, তাহলে জিনিসটা তো দেখতেও খারাপ লাগে, বা আপনার স্টুডেন্টরাও বলবে যে স্যার কেমন কোশ্চেন করছেন, কিছু বুঝি না, কোনটা কোশ্চেন আর কোনগুলা মানে আপনার কোনোটার সাথে কোনোটার মানে একটার সাথে একটা আলাদা আলাদা বুঝের কোনো অপশন নাই। তো আপনি এভাবে করবেন যে সেট আপটা করে নেবেন, এগুলা দিয়ে লেফট রাইট ট্যাব গুলো বসাবেন, বসায় টাইপ শুরু করবেন, এখান থেকে লেফট রাইট ট্যাব দিবেন, দিয়ে আপনি ওকে করে এই জিনিসটা আপনি প্রিন্ট করে নিতে পারবেন। আপনার যদি প্রিন্টার থাকে, না হলে আপনি জিনিসটাকে আপনি পিডিএফ করে আপনার মোবাইলে করে নিয়ে কোনো দোকান থেকে আপনি প্রিন্ট করে নিলেন। এই হলো আজকের মতো ভিডিও। সবাই ভালো থাকেন, এবং পরবর্তী ভিডিওর জন্য কেমন ভিডিও আশা করেন অবশ্যই জানাবেন, আমি ওই ধরনের ভিডিও আপলোড দিব। সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম।